এখানে সাধারণ মানুষ যদি 10-20 জন যেত, তাদের ওখানে লাশ পড়ে থাকতো। সেটার ক্ষেত্রে যদি এইরকম চলে, তারা সামান্য একটা দোকান করে যদি যেটুকু রোজগার করছে, সেই রোজগারটুকু যদি তারা দুষ্কৃতীদের হাতে রাতের অন্ধকারে তুলে দিতে হয়, তাহলে পুরো এলাকাটা একটা অশান্তির, একটা দুষ্কৃতীদের রাজত্ব হয়ে গেছে। আমরা পুলিশদের কাছে, পুলিশ বাবুদের কাছে সাধুনের জানাতে চাই যে 10 মিটার দূরে, 15 মিটার দূরে আমাদের এখানে থানাটা নিয়ে এসে কি লাভ হলো? যতদিন যে থানা ছিল, নদী পার হয়ে আমরা দেখিনি এত বড় ঘটনা ঘটছে পবন জীবনের বুকে। আমাদের এই জীবনে 40-50-60 বছরের জীবনে এত বড় ঘটনা আমাদের চোখে পড়েনি। এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, হ্যাঁ চুরি চামারি হয় না তা না হয়, কিন্তু এইরকম একেবারে ফ্রি হ্যান্ড চুরি, সহজভাবে চুরি করে একেবারে কোনো একটা রাস্তা দিয়ে তারা বেরিয়ে চলে গেল, আর কেউ জানতে পারলো না। এটা হতে পারে না। আমরা জানি যে পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষমতা আছে 24 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতীদের ধরে নিয়ে আসা। এই ক্ষমতা পশ্চিমবঙ্গ পুলিশের আছে। আমরা আশা করব, আমরা দাবি করব যে 24 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতীদের ধরতে হবে। যে সমস্ত দোকানগুলো ক্ষতি হয়েছে, তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ এই সরকারিভাবে দিতে হবে, এবং তা না হলে আমাদের এই অবরোধ উঠবে না, অবরোধ চলবে। থানায় দরকার হলে আপনি অ্যারেস্ট করবেন, থানায় গিয়ে বসে থাকবো। কি হবে কি, আমার দোকানে মাল যদি না থাকে, আমার রোজগার যদি চুরি হয়ে যায়, বাড়িতে থেকেই বা কি করবো? তাই আজকের এই অবরোধকে আমরা পলাশীপাড়া এলাকার গ্রামবাসী হিসাবে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং তাদের সমর্থন করবো। অবস্থান বিক্ষোভ চলবে। প্রয়োজনে আমাদের ইন্সপেক্টর আসবেন, এসডিওকেও আসতে হবে, ডিএমকেও আসতে হবে। যতক্ষণ আমাদের দুষ্কৃতি না ধরে দেওয়া হবে, ততক্ষণ এই অবরোধ চলবে। এই অবরোধ চলবে, এই অবরোধ চলছে, চলবে, এই অবরোধ চলছে, চলবে। প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, নিতে হবে। দুষ্কৃতিকে ধরতে হবে, ধরতে হবে। দুষ্কৃতিকে ধরতে হবে, ধরতে হবে। যে দোকানদার যাদের চুরি গেল, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা পুলিশকে করতে হবে, প্রশাসনকে করতে হবে। এই ক্ষতিপূরণের ব্যবস্থা দোকানদারকে করতে হবে, করতে হবে। আমরা এই পদক্ষেপ নিচ্ছি। আপনি যদি এই মুহূর্তে সিদ্ধান্ত নাও নিতে পারেন, আপনি অবসময় নিচ্ছি আলোচনা করে দাবিটা করবে, মেনে নেবো এবং এটা চলতে থাকবে যে এক মাস যে গত রাত্রিতে যে দুষ্কৃতী হামলা হয়েছিল, যেভাবে চুরি ডাকাতি ছিনতাই হয়েছিল, আপনারা সব বিষয়ে অবগত আছেন। আপনারা তার ভিডিও ফুটেজ থেকে শুরু করে বা আপনারা ভিডিও তুলেছেন, আপনারা সবই জানেন বিষয়টি। যাই হোক, আমি দীর্ঘায়িত করছি না। আমাদের মূলত ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং জনসাধারণের দুটো দাবি আপনাদের কাছে আমরা রেখেছি, যে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, এবং আরেকটা মূলত দাবি যে আমাদের বাজারে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আপনাদের নিশ্চিত করতে হবে। কিভাবে করবেন সেটা আপনারা ভালোভাবে জানেন, যদিও আমরা আমাদের একটা বক্তব্যের মধ্যে আপনাদেরকে পরিষ্কার করতে চাই। এর আগেও যেটা সে পুনরাবৃত্তি ঘটেনি, যখন 73 থানা ছিল, আমাদেরকে বলেছিলেন ওনারা, ওসি সাহেব বলেছিলেন, আইসি সাহেব বলেছিলেন যে আমরা যে নাইট গার্ড থাকবে, সেই নাইট গার্ডের সঙ্গে আমরা দেখা করব। আমরা ভোর 4টে পর্যন্ত 2বার পেট্রোলিং করব, মানে 2বার গাড়ি যাওয়া আসা করবে। আপনাদের কাছে অনুরোধ, ব্যবসায়ীদের স্বার্থে, সুরক্ষার স্বার্থে আপনারা এই দুটো দাবি আমাদের মেনে নিন। আপনারা যে আমাদেরকে নাইট গার্ড থাকবে, আপনার যে পরবর্তী একজন অফিসার এসেছিলেন, তিনি বললেন কিছুক্ষণ আগে যে আমরা ওখানে সিভিক পুলিশ তো থাকবেই, পাশাপাশি আমাদের গাড়ি 2বার যাবে, নাইট গার্ডের ফোন নাম্বার আমাদের কাছে থাকবে। এটা খুব ভালো বলেছেন আপনারা, অবশ্যই ভালো বলেছেন। এইবার আমাদের যেটা বক্তব্য, যে আমরা বলেছিলাম যে লিখিতভাবে আপনাদেরকে বলতে হবে এবং বড়বাবুকে এখানে আসতে হবে। যাই হোক, আমাদের এখানে মেজবাবু এসেছেন, তিনি বললেন উনার বক্তব্য আমরা কয়েকজন শুনেছি, খুবই ভালো লাগলো। তো আমি সাহেবকে অনুরোধ করব, আপনার যে বক্তব্য, সেই বক্তব্যকে আমরা সমর্থন করছি এবং খুবই ভালো লাগলো আপনার বক্তব্য শুনে। পাশাপাশি আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে এটাও বলে রাখছি, যদি এর স্টেপ যদি আপনারা না নেন বা এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে বা
কিছু ব্যবসাদারকে নিয়ে কালকে আপামর জনসাধারণ আমাদের পাশে এসে দাঁড়াবে এবং অলরেডি দাঁড়াতে শুরু করেছে। এর থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। তাই আপনি যে বললেন আপনার সেই প্রস্তাবকে আমরা সমর্থন করছি। আপনার কাছে অনুরোধ যে আমাদের সমস্ত ব্যবসায়ী বন্ধু এবং কিছু জনসাধারণ আছে, সেই জনসাধারণ এই বক্তব্যটা শুনে নিক, তারপর আমরা অবরোধ তুলে নেব। আমি যে কথা যেটা আমি বললাম, ইনসেন্টিভ পেট্রোলিং থাকবে, আর আমাদের তরফ থেকে আমরা আরও যেটা সেফগার্ড দেওয়ার সেই দিকগুলো আমরা বিচার বিবেচনা করে দেখছি এবং এটাকে ইমপ্লিমেন্ট করব। গাড়ি থাকবে, গাড়ি ঘুরবে। আপনি লিখিত যদি দিতে পারেন আমরা সেটা শো করাতে পারবো, আদার্স যদি না দেন আমি কিছু দেখাতে পারবো না। আপনি ডকুমেন্টস চাইছি স্যার। না স্যার, আপনি থাকবেন না স্যার। স্যার আমি বলি স্যার, পুলিশের চাকরি ট্রান্সপোর্টেবল চাকরি, এটা তো ঠিক স্যার। আমি অন রেকর্ড ঠিক আছে, অন রেকর্ড আমাদের কাছে রাখতে হবে এটা। তবে একটা জিনিস বলছি, একটু লিখিত পেতাম গ্রেপ্তারের ব্যাপারটা আপনি যদি সাহেবদের সাথে কথা হলো। আমরা সাহেবদের কাছে ব্যবসায়ী কল্যাণ পক্ষ থেকে ফুটপাত থেকে আমরা আবেদন করছি, আজকে আমাদের সময় দেওয়া হোক, আমরা সেখানে বসবো, বসে একদম ক্লিয়ার কী কী ব্যবস্থা থাকবে সেটা থানা আমাদেরকে জানাবে, আমরা সেই মতো ব্যবসায়ীদের জানাবো এবং সেইখানে যেন বিক্ষিপ্ত হয় ব্যাপারটা, কোনো রকম ওই সরকার একটার মতো যেন না হয়। প্রশাসনের সঙ্গে আমাদের কথা হলো এবং ওনারা প্রতিশ্রুতি দিলেন এবং অন রেকর্ড আছে এবং পরবর্তীতে আজকেও হয়তো কিংবা কালকে আমাদের বাজার কমিটির কয়েকজন প্রতিনিধিকে নিয়ে বড়বাবু এবং মেজবাবু বা ওনারা যতজন স্টাফ আছেন যারা মেন দায়িত্বে থাকেন ওনারা বসবেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে আমরা অলরেডি দুষ্কৃতীদের ধরার কাজ ভিডিও ফুটেজ থেকে আমরা শুরু করে দিয়েছি এবং পরবর্তীতে বা আজকের পর থেকে আজকের রাত থেকে ওনারা যে পেট্রোলিং যে ডিউটি আর কি যে দুবার করে গাড়ি যাওয়া আসা, সেই দুবার বলে কথা নয়, 3বারও হতে পারে, যাই হোক সেটা ডিপার্টমেন্টের ব্যাপার। ভোর 4টে কি 5টা পর্যন্ত সেই গাড়ি যাতায়াত করবে। দুবারের জায়গায় 10বারও যেতে পারেন। দুবারের জায়গায় শুনুন দুবারের জায়গায় 10বারও হতে পারে। আমাদের মোট কথা আমাদের যে সুরক্ষা সেই সুরক্ষা আমাদের ওনারা দেবেন এবং রাত্রিতে যাতে ব্যবসাদাররা ভালোভাবে নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারেন, দোকান পাচার ফেলে সেই ব্যবস্থা ওনারা করবেন। কারণ হইল
তিনটি সোনার দোকান, একটি মুদিখানা দোকান, রাত্রি 4টার মধ্যে চিন্তায় হয়েছে। তার জন্য আমাদের আপনাদের দাবি কি ছিল পুলিশের কাছে? আমাদের দাবি ছিল আসামিকে হাজির করা এবং আমাদের সুনিশ্চিত নিরাপত্তা দেওয়া, এইটাই তো আমাদের মেন দাবি। পুলিশ প্রশাসন কি বলল? পুলিশ প্রশাসনের দাবি মেনে নিই। তারপরে কি অবরোধ তুললেন আপনারা? তারপরে আমরা এই অবরোধ তুলে নিলাম। যদি এই অবরোধ যদি প্রতিশ্রুতি না রাখেন পুনরায় আবার আমরা এই আন্দোলনে নাম। কতক্ষণ চললো অবরোধ? আপনি বাজার কমিটির কোন পদে আছেন? বাজার কমিটির সেক্রেটারি। আপনার নাম? অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, ইটস yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।